গ্রামটা নদীর বাঁকে জড়িয়ে আছে যেন একটা পুরনো কঙ্কাল। পূর্ব দিক থেকে পশ্চিমে ঘন বাঁশঝাড়, মাঝখানে মাত্র ৩৫টা বাড়ি। আমি শিবু, কলকাতায় থাকি, এমএসসি পড়ি। ২০২২-এর গরমের ছুটিতে মামার বাড়ি এসেছিলাম। মামা বেঁচে নেই, মামি আর ২ মাসই থাকেন। বাড়িটা পুরনো, ইটের দেওয়ালে ফাটল, ছাদে শেওলা। প্রথম রাতেই শুনেছিলাম বারান্দার কোণে কে যেন হেঁটে বেড়ায়। পায়ের শব্দ নয়, শাড়ির আঁচলের শব্দ। গ্রামের সবচেয়ে বুড়ো লোকটা নাম হরিহর মণ্ডল। আমাকে ডেকে বলেছিলেন, তুই যাস না বাঁশঝাড়ে, ওখানে রেখা আছে। জিজ্ঞেস করেছিলাম, কে রেখা দাদু? তিনি চুপ করে বলেছিলেন, ১৯৭১ সালের কথা। মুক্তিযুদ্ধের সময় একটা মেয়ে এসেছিল এই গ্রামে, বাংলাদেশের দিক থেকে পালিয়ে। নাম ছিল রেখা বেগম, বয়স ১৮-১৯। সুন্দরী ছিল খুব। গ্রামের জমিদারের ছেলে রতন চৌধুরী ওকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রেখা রাজি হয়নি। ও বলেছিল ওর বাড়ি ফিরতে হবে। রতনের বাবা রামচন্দ্র চৌধুরী তখন রেখাকে গড়ে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেয়। ৭ মাস পর রেখা গর্ভবতী হয়, কিন্তু সে এখনো বাংলাদেশে ফিরতে চায়। এক রাতে রতন আর তার মা মিলে রেখাকে ঘরে আটকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। দরজা বাইরে থেকে বন্ধ। পুড়তে পুড়তে রেখা চিৎকার করছিল, আমার বাচ্চাটাকে বাঁচাও, কিন্তু কেউ দরজা খোলেনি। পরদিন সকালে লাশটা বের করে শ্মশানে ফেলে দেয়। পুরা শরীর, তখনও ছিল ৬ মাসের গর্ভ। সেই থেকে রেখা ফিরে আসে। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু রাতে ঘুম ভেঙে গেল। জানালার পাশে দেখি কেউ দাঁড়িয়ে, সাদা শাড়ি, লাল পাড়, মুখ দেখা যাচ্ছে না। আমি ডাকলাম, কে? কোনো সাড়া নেই। উঠে গিয়ে জানালা খুলতে হাওয়ায় শাড়িটা উড়ে গেল, কিচ্ছু নেই। পরের দিন বিকেলে গ্রামের ৩ ছেলে, রাজু, টুকুন আর পল্টু, আমাকে নিয়ে গেল বাঁশঝাড়ে। ওরা বলল, দাদা, আমরা প্রমাণ করব ভূত নেই। আমরা ৪ জন মিলে রাত ১১টায় বের হলাম, হাতে টর্চ, মোবাইল আর একটা ছোট ছুরি। বাঁশঝাড়ের ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া, গাছের পাতা নড়ছে না, তবুও ঠান্ডা। হঠাৎ টর্চের আলোয় দেখি একটা পোড়া গাছের লাল সিঁদুরের ছোপ, তাজা। রাজু ফিস ফিস করে বলল, দাদা, এটা আগে ছিল না। আমরা এগোতে শুনলাম গান, খুব মিহি গলা, বাংলাদেশি উচ্চারণ। আমার সোনার ময়না পাখি, আমি যে তোমার কাছে যাব। গানটা থেমে গেল, তারপর একটা কান্না, শিশুর কান্না, কিন্তু কোত্থেকে আসছে বোঝা যাচ্ছে না। আমরা দাঁড়িয়ে পড়েছি। পল্টু বলল, চলো দাদা, ফিরি। আমি বললাম, আরেকটু এগোতেই দেখি একটা ছোট পোড়া খাটিয়া, তার উপরে একটা ছোট্ট শিশুর কঙ্কাল, আর পাশে বসে আছে এক মহিলা, পিঠ আমাদের দিকে, লম্বা চুল মাটিতে ছড়ানো, সাদা শাড়ি, লাল পাড়। সে ধীরে ধীরে মুখ ঘুরিয়েছে, মুখ নেই, পোড়া মাংস, চোখের জায়গায় 2টো কালো গর্ত। আর তার কোলে একটা ছোট বাচ্চা, জ্যান্ত, কিন্তু চোখ নেই, শুধু কালো গর্ত। বাচ্চাটা হাসছে। রাজু চিৎকার করে দৌড় দিল। আমরা পিছনে, কিন্তু পিছনে শব্দ নেই, শুধু একটা গন্ধ, পোড়া মাংস আর সিঁদুরের গন্ধ। আমরা বাঁশঝাড় থেকে বেরিয়ে এসে দেখি রাজু নেই। আমরা ৩ জন চিৎকার করছি, রাজু, রাজু! কোনো সাড়া নেই। সারা রাত খোঁজার পর ভোরবেলা রাজুকে পাওয়া গেল, শ্মশানের চিতার উপরে শুয়ে আছে, জীবন্ত, কিন্তু তার গলায় 3টে আঙ্গুলের দাগ, পুড়ে কালো। আর তার হাতে একটা ছোট্ট লাল ছুরি। রাজু কথা বলতে পারছে না, শুধু কাঁদছে আর বলছে, ও আমার বাচ্চাটাকে নিয়ে গেছে, আমাকে বলেছে তুই আমার জায়গায় থাক। সেই রাত থেকে রাজু পাগল হয়ে গেল। গ্রামের লোকে বলে, রেখা এবার পুরুষ খুঁজছে, যে তার সঙ্গে থাকবে, যে তার বাচ্চার বাবা হবে। আমি কলকাতায় ফিরে এসেছি, কিন্তু প্রতি অমাবস্যায় আমার ঘরের জানালায় একটা সাদা শাড়ি দোলে, আর আমি শুনি শিশুর কান্না। আমি জানি একদিন ও আসবে আমাকে নিতে, কারণ আমি ওর গান শুনে এগিয়ে গিয়েছিলাম। আমি ওর বাচ্চার মুখ দেখেছি। আজও যখন বৃষ্টি পড়ে আমার ঘরে পুরা মাংসের গন্ধ আসে, আর কেউ ফিসফিস করে বলে, তুই কথা দিয়েছিলি আমার সঙ্গে থাকবে, আমার সোনার ময়না পাখির বাবা হবি। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।